হরে কৃষ্ণ। ব্রতের পাবন শৃঙ্খলায় বরুথিনী একাদশী এমন অলৌকিক রত্ন যা কেবল পাপের বিনাশ করে তাই নয়, জীবকে মুক্তির পথে পৌঁছে দেয়। এই ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে আসে আর নিজের সঙ্গে অনন্ত পুণ্য ও ভক্তির পথ নিয়ে আসে। শাস্ত্রে এই দিনকে 10,000 বছর কঠোর তপস্যার সমান ফল প্রদানকারী বলা হয়। যদি কেউ অত্যন্ত পাপী ব্যক্তি বরুথিনী একাদশী ব্রত করে, তাহলে তার পাপের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর সে উচ্চ লোক প্রাপ্ত করতে পারবে। পদ্মপুরাণ অনুসারে বরুথিনী একাদশী সৌভাগ্য দানকারী, সব পাপ নাশকারী তথা অন্তিম সময়ে মুক্তি প্রদায়িনী। এই ব্রতে অভাগিনী স্ত্রীও সৌভাগ্য ফিরে পায়। আর এই একাদশীর প্রভাবে রাজা মান্ধাতা স্বর্গে গিয়েছিলেন। শাস্ত্রে একে কন্যাদানের সমান মানা হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে, বরুথিনী একাদশীর ব্রতের ফলে অন্নদান তথা কন্যাদানের সমান ফল পাওয়া যায়। তাই প্রিয় ভক্তগণ, বরুথিনী একাদশী করার ফলে লোক পৃথিবীতে সুখ ভোগ করে, স্বর্গেও সুখ ভোগ করে। তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক এই বছর বরুথিনী একাদশী কবে আসছে, তার পুজো বিধি কী, এর মাহাত্ম্য কী, আর কিভাবে আমরা এই বিশেষ দিন পালন করব, আর এই দিনের সমস্ত বিশেষ পুজো মুহূর্ত কখন আছে। তো চলুন এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বছর বরুথিনী একাদশী আসছে 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবারে। আর এই ব্রত পালন করতে হবে 25শে এপ্রিল 2025 শুক্রবারে। এইবার একাদশী তিথি শুরু হচ্ছে 23শে এপ্রিল 2025 বুধবার বিকেল 4টা 43 একাদশী তিথি শেষ হবে 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার দুপুর 2:32। এমনই সূর্যোদয়ের সময় মেনে আমাদের একাদশী তিথি পালন করতে হবে 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবারে। তাই আমরা একাদশী তিথি পালন করব 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার। বরুথিনী একাদশী পালন করতে হবে 25শে এপ্রিল 2025 শুক্রবার, যার শুভ সময় থাকবে ভোর 5টা 8 থেকে সকাল 9টা 26 পর্যন্ত। দ্বাদশীর দিনে দ্বাদশী তিথি সকাল 11টা 44 সমাপ্তি হবে। তো প্রিয় ভক্তগণ, এবার জানা যাক বরুথিনী একাদশীর দিন কি কি শুভ মুহূর্ত পড়ছে। বরুথিনী একাদশীর দিন ভোরে ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3টা 40 থেকে ভোর 4টা 25 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5টা 9। এই দিন বিশেষ ব্রহ্মাযোগ তৈরি হচ্ছে, যা বিকেল 3টা 56 পর্যন্ত থাকবে। এই দিন ভোরে পুজো করার সময় হবে ভোর 3টা 40 থেকে ভোর 5টা 9 পর্যন্ত। এই দিন অভিজিৎ মুহূর্তের সময় হবে সকাল 11টা 9 থেকে দুপুর 12টা 1 পর্যন্ত। বিজয় মুহূর্তের সময় হবে দুপুর 1টা 43 থেকে দুপুর 2টো 35 পর্যন্ত। সন্ধ্যাকালীন পুজোর সময় হবে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা 7 পর্যন্ত। এই দিন রাহুকালের সময় হবে দুপুর 1টা 11 থেকে দুপুর 2টো 48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভগবত পুরাণ পাঠ করুন, ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন, ভগবানের নাম কীর্তন করুন। আর এই একাদশীতে অগ্নিভাস আছে, যা দুপুর 2টো 32 পর্যন্ত থাকবে। যখন অগ্নিভাস পৃথিবীতে হয় তখন কোনো কার্য করার জন্য শুভ মানা হয়। তো এটাই ছিল আগামী একাদশী বরুথিনী একাদশীর কিছু শুভ মুহূর্ত। ভক্তগণ, এবার আমরা জেনে নেব একাদশী ব্রতের পালন বিধি। প্রিয় ভক্তগণ, ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ, মাংস, পেঁয়াজ, মসুরির ডাল, রসুন ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে। একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নানাদি নিত্যকর্ম সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করুন। যদি পারেন তো হলুদ রঙের বস্ত্র পরুন। তারপর ভগবান শ্রী বিষ্ণুকে বিধিপূর্বক পূজা করুন। পূর্বে নিজের ওপরে গঙ্গাজল অবশ্যই ছিটিয়ে দেবেন।
যার প্রভাবে আপনার বস্ত্র এবং আপনি পবিত্র হয়ে যাবেন। এবং গঙ্গাজল হাতে নিয়ে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করবেন। একাদশী সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহারঃ স্থিতা অহম অপের অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। একাদশীর দিন বাড়ির আশেপাশে অশ্বত্থ গাছ থাকলে পুজো করুন আর ঘিয়ের প্রদীপ জ্বালান, কারণ মানা হয় যে অশ্বত্থ গাছে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন। তাই অশ্বত্থ গাছে দুধ জল অর্পণ করুন। এই দিন ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ রঙের ফল, ক্ষীর, তুলসী পত্র দ্বারা ভোগ দিতে হবে। ফলের মধ্যে আম, কলা, নারকেল, খেজুর ইত্যাদি অর্পণ করা শুভ মানা হয়। একাদশীর দিন তুলসী মহারানীকে অবশ্যই পুজো করা উচিত। ওনার পুজো ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই দিন তুলসী বৃক্ষ থেকে একটিও পত্র তুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য একাদশীর আগের দিনই আপনি তুলসীপত্র চয়ন করে নেবেন, বা তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা তুলসীপত্র দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করতে পারেন। আমাদের শাস্ত্রে ভগবান শ্রী বিষ্ণু বলেন, যে ভক্ত একাদশীর দিনে আমার নাম ভক্তিপূর্বক উচ্চারণ করবে সে যা পুণ্য ফল পাবে তা কোটি যজ্ঞের পরেও পাওয়া যায় না। বরুথিনী একাদশীতে বেশি বেশি করে মহামন্ত্র জপ করুন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি একাদশীর দিন 16 বা 32 মালা জপ করবেন। সম্পূর্ণ দিনে অধিক থেকে অধিক ভগবান শ্রীকৃষ্ণের গুণলীলা ও কাহিনী শ্রবণ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন, শ্রীমদ্ ভগবত ও ভগবদ্ গীতা পাঠ করবেন। কারণ শ্রীহরি স্বয়ং নারদ মুনিকে বলেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে আমি সেখানেই স্থির হয়ে থাকি। তাই একাদশী উপবাসের বাস্তবিক অর্থ হল বেশি বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করা ও ভগবান সমন্বীয় কাহিনী শ্রবণ করা, আর ভগবানের ওপর নিজেদের মনকে স্থির করে রাখা। একাদশীর দিন আমরা উপবাস পালন করে থাকি, তাই কোনো প্রকারের অন্ন ভোজন করা উচিত নয়। যদি আবশ্যক হয়ে থাকে আপনি জল, দুধ, ফল বা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো প্রকারের অন্ন বা পঞ্চশস্য দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যাবে না। কোনো রকম নেশা জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে একাদশীতে চা খাওয়া যায় কি না। একাদশী তিথিতে চা খাওয়া নিষেধ। একাদশীর দিনে ঘরে ঝাড়ু দেওয়া উচিত নয়। এই কারণে পিঁপড়ের মতো সূক্ষ্ম জীবেদের মৃত্যুর ভয় থাকে। আপনারা চেষ্টা করবেন একাদশীর আগের দিনই রাত্রে ঘর পরিষ্কার করে নেবেন। একাদশীর দিন নখ চুল কাটা নিষিদ্ধ। এই দিন অত্যাধিক কথা বলা উচিত নয়। অত্যাধিক কথা বললে মুখ থেকে কুবাক্য বেরিয়ে যেতে পারে, তাই এই দিন সর্বাধিক মৌন থাকা উচিত। এই দিন পরনিন্দা পরচর্চা বর্জনীয়। একাদশীর দিন মিথ্যে কথা, কুকর্ম, পাপ কার্য থেকে দূরে থাকা উচিত। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রতের পালন করতে হবে। পালন করার সময় পালন মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। পালন মন্ত্রটি হল একাদশাম নিরাহারো ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এইবার বরুথিনী একাদশীর দিন আরও একটি মাহাত্ম্যপূর্ণ তিথি উপস্থিত হয়েছে, আর সেটি হল ভক্তি মার্গীয় পুষ্টি সম্প্রদায়ের আচার্য শ্রী বল্লভাচার্যের আবির্ভাব তিথি। শ্রী বল্লভাচার্য একজন ভক্তিময় দার্শনিক ছিলেন, যিনি ভারতে পুষ্টি মার্গ সম্প্রদায়ের স্থাপন করেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন আর ভগবানের স্বরূপ শ্রীনাথের উপাসনা করতেন। ওনাকে মহাপ্রভু বল্লভাচার্য নামেও জানা যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1479 সালে ভারতের কাশীতে। তিনি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোনো পঞ্চাঙ্গে দেখা যায় ওনার জন্ম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে হয়েছিল। আবার অন্য কোনো পঞ্চাঙ্গ অনুসারে ওনার জন্ম চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মানা হয়। এভাবেই দুরকম পঞ্চাঙ্গের মধ্যে শুধু মাসের পার্থক্যই রয়েছে, কিন্তু তিথি একই থাকে। তাই শ্রী বল্লভাচার্যের আবির্ভাব তিথি দুই পঞ্চাঙ্গ অনুসারে এই দিন পালন করা হয়। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব
বরুথিনী একাদশীর মহিমা কথা, যা একাদশীর দিনে শ্রবণ অথবা পঠন না করলে বরুথিনী একাদশী পালন অসম্পূর্ণ মানা হয়। তো চলুন শুরু করা যাক। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণুলোকে গতি হয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে তা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন এবং ভগবান সম্বন্ধীয় নানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।